প্রিয় বন্ধুরা, আজ থেকে 1400 বছর আগে মরুর বুকে এক শিশু জন্ম নেয়, যার আগমনে পৃথিবী আলোয় উদ্ভাসিত হয়। তিনি ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করেন মা আমিনার কোলে 570 খ্রিস্টাব্দে মক্কার মরু শহরে। জন্মের আগে বাবা মারা যান, আর 6 বছর বয়সে মা ও প্রিয় নবীকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। এই এতিম শিশুটি একদিন পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি হবে কে জানত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কোলে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার তত্ত্বাবধানে বড় হন। চাচা আবু তালেবের আশ্রয়ে ছোটবেলা থেকে ছিলেন বিনয়ী ও সততা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক। সবাই প্রিয় নবীকে ডাকত আলামিন বলে। 25 বছর বয়সে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন ধনবান ও সৎ নারী। তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা ও শ্রদ্ধাময় পূর্ণ। হেরায় গুহা চাঁদের আলোয় ধ্যানরত থাকতেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় আল্লাহর পক্ষ থেকে আসে প্রথম ওহী। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। সেই দিন থেকে তিনি নবী, মানব জাতির পথপ্রদর্শক। কুরাইশদের প্রতিরোধ, সাহাবাদের উপর অত্যাচার, কিন্তু সত্যের এই ডাক পছন্দ হয়নি মক্কার কুরাইশদের। তারা তাকে উপহাস করল, নির্যাতন করল, সমাজচ্যুত করল। তবু তিনি থামেননি, ধৈর্যের সাথে চালিয়ে গেলেন আল্লাহর দাওয়াত। শেষমেশ আল্লাহর হুকুমে তিনি হিজরত করেন মদিনায়। সেখানে গড়ে ওঠে ইসলামিক রাষ্ট্র। তিনি নেতৃত্ব দেন বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে। কখনো পরাজয়, কখনো বিজয়, কিন্তু নীতি ও আদর্শ থেকে এক চুলো পিছিয়ে যাননি তিনি। 8 হিজরিতে বিজয়ের পতাকা হাতে মক্কায় প্রবেশ করেন। অথচ কোনো প্রতিশোধ নেননি। বলেন, আজ তোমাদের জন্য কোনো অভিযোগ নেই। বিদায় হজের জনসমুদ্র রাসূলের ভাষণ। 10 হিজরিতে তিনি আদায় করেন বিদায় হজ। সেখানে মানবতা, ন্যায় বিচার, নারী পুরুষের অধিকার নিয়ে দেন চিরন্তন শিক্ষা। তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নয়, সবই আদমের সন্তান। 11 হিজরি 12 রবি আওয়াল পৃথিবীর হারায় তার শ্রেষ্ঠ সন্তানকে। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম। আজও বিশ্বে তার মতো দয়ালু, ন্যায়বান, আদর্শবান নেতার কোনো তুলনা নেই। চলুন আমরা প্রিয় নবীর জীবনের আদর্শকে অনুসরণ করি, তাহলে সফলতা আমাদের নিশ্চিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানুন, প্রিয় নবীকে ভালোবাসুন, ওনার দেখানো পথে চলুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইসলামের আলোয় আলোকিত হন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।